পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে আপডেট। আজ প্রাপ্ত রাজ্য সভাপতি কালিদাস কর্মকার মহাশয়কে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হইল বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি পক্ষ থেকে। আজ স্মরণ সভা মধ্য নতুন সভাপতি নির্বাচিত হন বিনয় সিং। ব্যবসা নিরাপত্তা নিয়ে চিন্তা। রাজ্য ও কেন্দ্র সরকারকে কাছে দাবিতে নিরাপত্তা ব্যবস্থা করা হোক স্বর্ণশিল্পীকে। পশ্চিমবঙ্গ প্রায় স্বর্ণ দোকানে ডাকাতি, ছিনতাই, লুটপাট ঘটনা শোনা যায়। প্রায় মামলা প্রশাসনের তরফে অজানা বলে দায় করা হয়, তাই নিজের অধিকার জন্য দাবিতে সুরক্ষা ব্যবস্থা করা হোক। কেন্দ্র সরকারের পাশে দাবিতে আমদানি 10% শুল্ক, জিএসটি জন্য স্বর্ণ দাম বৃদ্ধি করছে, তাই স্বর্ণ ব্যবসায়ী শিল্পী অবস্থা খারাপ আছে। এই আমদানিকে কম করার জন্য দাবি রাখেন এন পোদ্দার, সাধারণ সম্পাদক, বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি। উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিনিধিরা ও সদস্যরা। টগরচন্দ্র পোদ্দার, সাধারণ সম্পাদক, বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি, সাধারণ সম্পাদক, সর্বভারতীয় সংগঠন অখিল ভারতীয় স্বর্ণকার সংঘ, আজকের ফ্রম জেমসন জুয়েলারি কাউন্সিল অফ ইন্ডিয়ার বোর্ড অফ ডিরেক্টর। আমি প্রথমেই বলবো আজকের স্বর্ণসভা নিয়ে আমাদের প্রয়াত সভাপতি কালিদাস কর্মকার, যিনি 1941 সনে আনডিভাইডেড ইন্ডিয়াতে বর্তমান বাংলাদেশের বরিশাল জেলায় জন্ম হয়েছিল। পরবর্তী পর্যায়ে রিফিউজি হয়ে উনি এদেশে আসেন এবং স্বীকার করে খড়গপুরে চলে যান। খড়গপুরে স্থায়ী বসবাস শুরু করেন এবং ওখান থেকে উনি আস্তে আস্তে 1973 সালে এই সমিতির সাথে জড়িয়ে যান এবং 2004 সালে 27শে মার্চ বহরমপুর সম্মেলন থেকে উনি রাজ্য সভাপতি নির্বাচিত হন। তারপরে 4 বছর সম্মেলন উনি সভাপতি ছিলেন। আর 2024-এ ভারতের যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে আমরা বারবার কেন্দ্রীয় সরকারকে বলছি এবং সাথে সাথে রাজ্য সরকারকে বলছি যে আমাদের ব্যবসার কোনো নিরাপত্তা নেই। প্রতিনিয়ত সোনার দোকানগুলোতে ডাকাতি হচ্ছে। আমরা আমাদের জীবন এবং সম্পদের নিরাপত্তা দাবি করছি। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুই জায়গায় আমরা গত 9 জানুয়ারি পশ্চিমবঙ্গে আমাদের 140টা ব্রাঞ্চ নিয়ে আমরা নিরাপত্তার দাবিতে ডেপুটেশন দিয়েছি। সরকারের তরফ থেকে এখন পর্যন্ত কোনো রকম সাড়া আমরা পাইনি। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের একমাত্র দাবি, যেভাবে সোনার উপরে ইম্পোর্ট ডিউটিটা বাড়িয়ে চলছে, বর্তমানে 10% ইম্পোর্ট ডিউটি, 3% জিএসটি। এই জিএসটি এবং ইম্পোর্ট ডিউটির ফলে সোনার দাম অত্যন্ত হাই হচ্ছে, যার ফলে সাধারণ লোকের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করছি যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই যে সামনে বাজেট হবে, ভোট অন অ্যাকাউন্টস, সেখানে যাতে এই ইম্পোর্ট ডিউটিটা কমানো হয়, যাতে আম জনতা সোনার গহনা খরিদ করতে পারে। আর আম জনতা সোনার গহনা খরিদ করতে পারলে পরে আমাদের ব্যবসাটা সঠিক জায়গায় পরিচালিত হবে। স্বর্ণশিল্পীরা বর্তমানে খুব করুণ অবস্থার মধ্যে আছে। কেউ সবজি বিক্রি করছে, কেউ মাছ বিক্রি করছে, কেউ ভ্যান চালাচ্ছে, কেউ অটো চালাচ্ছে। সরকার যদি এটার জন্য চিন্তা না করে আমরা স্বর্ণশিল্পীরা এই চুনাওতে আমরা নতুনভাবে চিন্তা ভাবনা করবো যে আমরা নিরাপত্তার জন্য সরকার প্রশাসন সেভাবে কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি। একমাত্র 2 থেকে 3টা কেসের ব্যাপারে কিছু রেজাল্ট দেখা যাচ্ছে। অলরেডি গত 15ই মে থেকে আজ পর্যন্ত যে ডাকাতিগুলো হয়েছে তার অধিকাংশ ডায়েরি কোনো কিনারা হয়নি এবং যা মার্ডার হয়েছে 2টো মার্ডারের কিনারা হয়েছে। বাকি যে অত্যাচার হয়েছে কোনোটাই কোনো কিনারা হয়নি। এটা সরকারের অত্যন্ত বিশেষ করে স্বরাষ্ট্র দপ্তরের ব্যর্থতা, পুলিশি ব্যর্থতা। যে আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, আপনাদের
কোথাও পড়িয়ে দিল না, সুব্রত কর্মকর্তা সুব্রত তাকে বড় করে দিলেন, শিক্ষক ভূমিকায় বড় করে দিলেন। সরোজ কর্মকার প্রয়াত কালিদাস কর্মকারের কনিষ্ঠ পুত্র আজকে সংগঠনের বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়েছেন। সংগঠনের